এ মুসলমানের ঘরে ছেলেরা, পাড়া তরুণেরা, আমার দাদা পীরে পাগলেরা, শুনে রেখে দাও, নবী 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 করে যাও। কোন নবীর উম্মত আমার আল্লাহ তোমাকে আমাকে করেছেন, যে নবীর খাতিরে আমার আল্লাহ আমার নবীর উম্মতদের তোমার আমার ঈশান আমার আল্লাহ দিয়েছে, শুনে রেখে দেন। আমার নবীর কোন উম্মত উম্মতি ইমানদার মুমিন মুসলমান যখন একবার ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে যখন একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আমার নবীর ওই উম্মত উম্মতিটার উপরে এত রাজি এত সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ একটা জান্নাতে গাছ লাগিয়ে দেয়, ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহ নামক গাছ। আরো জোরে পাগলেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক যে ওই জান্নাতে গাছ লাগিয়েছেন, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি ফল দেবেন, শুধু তাই নয়, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি পাতা দেবেন, প্রত্যেকটা পাতায় 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 প্রত্যেকটা ফলে ফলে আমার আল্লাহ একটা করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই জান্নাতি সুবহানাল্লাহ নামক গাছের ফলে ওই পাতায় বসে বসে তারা সুবহানাল্লাহ 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 তাসবিহগুলো পড়ে। ফেরেশতারা যে তাসবিহগুলো পড়ে, ওই ফেরেশতাদের সবগুলো নিয়ে দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি সুবহানাল্লাহ বলেছিল, আমার আল্লাহ তাদের আমল নামায় লিখে হবে না। সুবহানাল্লাহর ফজিলত বুখারী থেকে দলিল দিলাম, কষ্ট হচ্ছে না, বলবেন তো নাকি? আসেন তাহলে যে কথা বলছেন আমার পয়েন্ট, মুজিজাতুন নবী রাসূলের শান, কষ্ট হচ্ছে দিয়ে দেবো নাকি? একটু সামনে বসো না ভাই, এই একটু সামনে চলে সামনে চলে, এখানে জায়গা আছে। আমার রাসূলের ছোঁয়া যাতে লেগেছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুন। কুরআন কি বাত বুখারী হাদিস থেকে বলছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার রাসূলের পালা, খাবার সময় হয়ে গেছে, তিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ভিতরে গেছে, গিয়ে দেখছেন আমার নবীর এখন আম্মা জান আয়েশা সিদ্দিকার এখনো খানা রেডি হয়নি, খাবার রেডি হয়নি। ও আমার দাদা পীরে পাগলেরা শোনো, আর আমাদের বাড়িতে যখন কাজ করে মাঠ থেকে দোকান থেকে বাজার থেকে খাবার সময় দুপুরের সময় বাড়িতে এসে যদি দেখেন ওই রান্না হতে দেরি, একদম যা ইচ্ছা তাই বলে না বলে জম্মা করে দুটো দু রকম হয়ে গেছে, রাগ করেন না। শোনে এই হাদিসগুলো থেকে শিক্ষা নেবেন, এই হাদিসগুলো শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ভালো, কিন্তু এখান থেকে আপনি শিক্ষা নিতে হবে। দেখেন আমার নবীর আদর্শ দেখেন, তিন দুনিয়ার বাদশা আদর্শ দেখেন, খাবার সময় হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা খানা রেডি হয়নি, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে খবর দেন নাই, রাগ করেন না। তিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে, আয়েশা আয়েশা এখনো খানা রেডি হয়নি না, ইয়া রাসূলুল্লাহ একটু বাকি আছে। বুখারীর হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলের জন্য খানা বানায়, হ্যাঁ লোক দেখুন আজকাল খামির করেছে, এবারে রুটি বেলবো, আটার গুল্লা গুল্লা করে এমন সময় রাসূল এসে পৌঁছে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে, আয়েশা আমাকে আটার গুল্লা দাও, আটার গুল্লা দিলে আল্লাহ নবী বলে, আয়েশা পেন্নি দাও, পেন্নি দিলে। আমার নবী তোমার নেতা আবে কৌশলের মালিকানা নবী তিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে বসে রুটি বেলছে। আজকের এই ফুরফুরা দরবার শরীফ থেকে এই শিক্ষাটা নেন, মাঝে মাঝে স্ত্রী সংসারের কাজে একটু সহযোগিতা করবেন, হাত লাগাবেন, এটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে। আমি রাসূল আমার একটা সুন্নাতের উপরে আমল করব, আর ওই উম্মত উম্মতিরা যদি ঈমান, আল্লাহ নবী রুটিটা বেলে দিয়ে ওই রুটিটা আম্মা জান আয়েশাকে দিও, আয়েশা আয়েশা তুমি এই রুটিটা শেখো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে আমার একজন মেহমান এসেছে, আয়েশা
আমি রাসূলের খাবার আর ওই মেহমানের খাবার নিয়ে তুমি বাইরে এসেছি। এই বলে রাসূল রুটিটা বেলে দিয়ে চলে এসেছে। এ দাদা পীরের পাগলেরা, ও যুবকেরা, আমার দাদা জানেনা, শুনে রেখে দাও, নবী 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 করে যাও। তোমার নবীকে তুমি চিনে নাও, কোন নবী আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, যে নবীর আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দেন। আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিন রুটি বেলে দিয়ে আম্মা জান আয়েশাকে দিয়ে বাইরে চলে এসেছে। রহমানের সঙ্গে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূলের কোনো খানা নিয়ে আসতেন না, কোনো খাবার নিয়ে আসতেন না। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী নূরুন নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন মেহমানকে বাইরে বসিয়ে দিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গিয়ে বললেন, আয়েশা, ও আমার আয়েশা, কি হয়েছে তোমার? এখনো কেন তোমার খানা রেডি হয় না? আল্লাহ নবীকে আম্মা জান হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, কিসের তোমার বিয়াদবি? আম্মা জান হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন, আমি আয়েশা আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর তাওয়ার মধ্যে দিয়েছি, আমি আয়েশার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পুরাই না। হবে না? ও ভাই জানেরা, আমার নবী তোমার নেতা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কথা শুনে মুচকি হাসতে লাগলেন। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার চুলোর ভিতরে লাকড়ি ভরে দিয়ে আমার চুলোর আগুনটা আমি বাড়াই, তথাপিও হয় নাই। এমন সময়তে আমি আয়েশা আমার চুলোর ওপর থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার জ্বলন্ত আগুনে ফেলে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি আয়েশা জ্বলন্ত আগুনটা টপ করে ঠান্ডা হয়ে যায়। ও আমার দাদা পীরের পাগলেরা, এবারে আল্লাহ বুদ্ধি দিয়েছে, ভাবে আমার নবী শুধু একটা রুটি বেলেছে, ওটাকে যদি আগুনকে দিয়ে না পুড়ায়, আমরা নবীর উম্মত, আমাদের লাইফ স্টাইলে যদি রাসূলুল্লাহ সুন্নাত ঢুকায়, খোদার কসম আমার আল্লাহ আমার নবীর ওই উম্মতকে জাহান্নাম দেবে না, দেবে না। বলে আজকে মুসলমানের বাড়ি তো অবাক, আজকে মুসলমানের বাড়ি তো অবাক। 1000 টাকা দিয়ে নিয়ে যেতে পারি না, শোনো নাকি এবারে ভাবে আমার লাইফ স্টাইলে যদি রাসূলুল্লাহ সুন্নাত ঢুকান কি হবে? আজকে মুসলমানের বাড়ি তো অভাব, শান্তি নাই, হুজুর তাবিজ দেন, আই বরকত থাকে না। একটাই কারণ, আমরা ঈমানদার মুসলমান দাবিদার, কিন্তু আমাদের মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত নাই, বাড়িতে দিন নাই, রাসূলুল্লাহ সুন্নাত নাই, ইসলামের আদর্শ নাই, যার জন্য আজকে আমাদের এত অভাব। খোদার কসম আজকে আমি আবু বকর এই ওয়াসুরে কাল থেকে রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমল করেন, খোদার কসম আমার আল্লাহ আপনার বাড়িতে রহমত বরকত দিয়ে ভরিয়ে দেবে। মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, আমার দাদা পীরের পাগলেরা, শুনে রেখে দাও, তোমার নবীর আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দাও, আমার নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেয়। মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজ হবে, আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে ইমামুল মুরসালিন খাতাবুন নবীর আবি কাউসারের মালিকানা নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে জুম্মার নামাজ আদায় করে সাহাবারা হাজির হয়ে গিয়েছেন।
বুখারীর হাদিস থেকে বলে যাচ্ছি, খুতবার সময় হয়ে গিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে নববীর মেম্বারে উঠেছেন, জুম্মার খুতবা দেবেন। এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী মাফ করেন, আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আল্লাহ বৃষ্টি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুরো ছারখার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে মদিনার বৃষ্টির জন্য একটু দোয়া চান। ও যুবকেরা, ও আমার দাদা বীরের পাগলেরা, শুনে রেখে দাও, আমি আবু বকর গল্প করছি না, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আমার নবী সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে খুতবা বন্ধ করে দিয়ে মদিনার বৃষ্টির জন্য যখন আল্লাহ দরবারে আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, আমার ইয়াসিন, আবে কাউসারের মালিকানা নবী রাহমাতাল লিল আলামিন মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চায়। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত না বাবার আগে, দোয়া শেষ করার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। বুঝতে পারছেন তো নাকি? বুঝে যাচ্ছে তো? আমি সংক্ষেপে বলছি, আজকে আমাদের মসজিদগুলো ঢালাই করা, আমাদের মসজিদে এসি মারবেন। নবীর উম্মত দাদা পীরের পাগল শোনেন, হাদিস পাক খুলে দেখেন, মদিনার মসজিদের নববী ঢালাই দিয়া ছিল না, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া ছিল না, খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া। আরো জোরে রাসূল দোয়া চেয়েছেন, আমার নবীর দোয়া শেষ হয় না, আল্লাহ পাকের হুকুমে লিখেছিলাম বৃষ্টি শুরু করেছে। কিতাবে লিখছেন, মদিনার মসজিদের নববী খেজুর পাতা ভেদ করে বৃষ্টির পানি আবার রাসূলের শরীর মুবারকে পড়তে শুরু করে। আমার নবী দোয়া শেষ করলেন, খুতবা দিলেন, জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজ পড়ে ভিজে 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 সাহাবারা নিজের বাড়ি চলে গেলেন। এখন কি বাদ দিয়ে রাসূল দোয়া চেয়েছিলেন? সকলে বলে শুক্রবার দিন। এবারে বন্ধুর খেলা দেখেন, আল্লাহর আমার নবীর খেলা দেখেন। এখন নবী আমাদের মতো মানুষ তো নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু আলেম, কিছু মুফতি সমাজে এখন বেরিয়েছে, বলে নবী নবী করিস, নবী আমাদের মতো মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। টুপি দেখে পাগল হয়ে যাবেন না, বিশাল আলেম দেখে পাগল হয়ে। মুনাফিক যদি চিনতে চাও, আমি আবু বকর কুরাইশ খানদানের বাচ্চা বলে যাচ্ছি, যদি মুনাফিক যদি চিনতে চাও, ওই মুনাফিকের সামনে নবী 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 রাসূল 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 জিকির করবে। সে মলি সাহেব যদি বলে এত নবী নবী করার কি আছে, জানবেন পাক্কা মুনাফিক। ও মরে গেলে জানাজার নামাজ পড়বেন না। কথা বুঝলেন না? ও নবীর দুশমন, ও খুদার দুশমন। কথা বুঝলেন না? আকীদা ঠিক করেন। মিসকাত শরীফ কিতাবুল ফিতহ, আল্লাহ রাসূল বলছে আখিরি জামানায় আমার উম্মত উম্মতিদের ঈমান রাখা হাতের তালুতে আগুন দিলে জানা কষ্ট, ঈমানদারদের ঈমান রাখা তার থেকেও বেশি কষ্ট। আল্লাহ তো কই নামাজের কথা বললো না, আমার নবী তো কই রোজার কথা বললো না, হজের কথা বললো না, ঈমানের কথা বললো। মুসলমান পাওয়া যাবে, ঈমানওয়ালা পাওয়া মুশকিল। সমাজে কিছু এইরকম আলেম মুফতি বেরিয়েছে, তা আপনাদের সাধারণ মানুষদের কাছ থেকে ঈমান লুটছে, ঈমান চোর। বন্ধুর খেলা দেখেন। আল্লাহ বলেন মিকাইল, মিকাইল আমার হাবিব মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাইলো, কই বললো না তো কি পরিমাণ পানি। আমার নবী দোয়া চাওয়ার সময় বলেছিল আল্লাহকে যে আল্লাহ একদিনের জন্য দেন, দুদিনের জন্য দেন, তা তো বলেন। আল্লাহ বলেন মিকাইল আমার হাবিব যখন বলেন, আমি আল্লাহ বলছি মদিনার বৃষ্টি তুমি বন্ধ করবে। এখন পানি কি বাদ দিয়ে শুরু হয়েছে? শুক্রবার দিন পানি, তারপরে কি বাদ?
শনিবার দিনেও পানি, তারপরে রবিবার দিনেও পানি, তারপরে সোমবারেও পানি, তারপরে আল্লাহ বলে মদিনার বৃষ্টি বন্ধ হবে না, তারপরে এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা সারা জীবন নবী 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 নবী, ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমরা আমার হাবিবের জিকির করে যাব, আল্লাহ জিকির করে যাব। ও যুবকেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, তোমার নবীকে তুমি চিনে নাও। কোন নবী আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন, যে নবীর আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দেন। পরের দিন বৃহস্পতিবার মদিনার জমিনে বৃষ্টি হয়, তারপরের দিন শুক্রবার জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করবে বলে ভিজে 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 মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছে। জুম্মার সময় হয়ে গিয়েছেন, আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন, আমার নবী জুম্মার খুতবা দেবেন। এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে আরেকজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় নাই, ইয়া রাসূলুল্লাহ কত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে। ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আমার আল্লাহ যদি আর কয়েকটা দিন মদিনায় এইভাবে পানি দেয়, আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির জন্য একটু আল্লাহ, মদিনার বৃষ্টির বন্ধের জন্য একটু আল্লাহ দরবারে দোয়া চান। ও যুবকেরা, ও আমার দাদা পীরের পাগলেরা শুনে রেখে দাও, আমার নবী তোমার নেতা। ওই সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার মসজিদের নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন আল্লাহ দরবারে নূরে দুটো হাত তুলেছেন, মদিনার মসজিদের নববী সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবারা বলেন, আমার নবী যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, আমাদের সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদের নববীর মেম্বার থেকে মদিনার বৃষ্টিটাকে সরিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খুব ভালো তারা বুঝবেন না, এই থেকে মদিনার মেম্বার থেকে রাসূল কিনা বৃষ্টি সরিয়ে দিয়েছে। আমি তো বললাম এটা না, ভালো তারা বুঝবেন। বুখারীর হাদিস বলছি, রাসূল যেই হাত তুলেছে সাথে সাথে আল্লাহ মদিনার বৃষ্টি বন্ধ করেছে। সাহাবারা বলছে আমাদের মনে হচ্ছে রাসূল যেন নিজেই সরিয়ে দিয়ে। ও দাদা পীরের পাগলেরা, দেখি আপনাদের ঈমানের পাওয়ার কতটুকু। আমার নবী যদি বলতো মদিনার বৃষ্টি সরে যা, সত্য না? সত্য না? আরে আমার নবী তোমার রহমাতাল লিল আলামিনের কাছে আবু জেহেল আবুল আহাব মুহাম্মদ তুমি নবী, তুমি নবী। আমার নবী বলেন, চাচা জান আমি নবী নয়, আল্লাহ আমাকে নবী করে। তাই যদি হয় আকাশের চাঁদকে দুটুকরা করো। আরে আমার নবী তোমার নেতা, বলতে দেরি, আল্লাহ রাসূল হাত মুবারক তুলতে দেরি, আকাশের চাঁদ দুটুকরা হতে দেরি। আমার নবী তোর নেতা মদিনার গাছকে বলে, এ গাছ এদিকে আয়, আমার রাসূলের জবান দিয়ে বলতে দেরি মদিনার 1000 সাহাবা। বুখারীর হাদিস 4152 নম্বর হাদিস, বুখারী শরীফে 4152 নম্বরের হাদিস। আল্লাহ রাসূল 1000 সাহাবা আবার মক্কায় আসবে, মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে 1000 সাহাবা সাথী সঙ্গীদেরকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা বাধা দিলেন, যেটাকে হুদাইবিয়া সন্ধি বলা হয়। জানেন তো নাকি? এদিকে দেখেন, হুদাইবিয়া সন্ধি। আল্লাহ রাসূলের 1000 সাহাবারা প্রয়োজন মতো পানি নিয়ে মদিনা থেকে বাইরে হয়েছিল যে মক্কায় গেলে পেয়ে যাবে, কিন্তু এখানে আটকে দেওয়ার কারণে 1000 সাহাবাদের কাছে যা পানি ছিল, চামড়ার মশকে যা পানি ছিল, খাবার পানির পাত্র
সব পানি শেষ, সব পানি, কারোর কাছে কোনো পানি না। বুখারীর হাদিসে এসেছে 4152 নম্বর হাদিস, আল্লাহ রসুলের কাছে পানির একটা চামড়ার পাত্রের মশক ছিল। ওই মশকে আল্লাহ রসুলের পানি ছিলেন। আল্লাহ নবী ওই পানিটা নিয়ে উঁচু করতে বাইর হয়েছে। আল্লাহ রসুল যখন উঁচু করতে বাইর হয়েছে, 1500 সাহাবা একে একে আল্লাহ রসুলের দিকে করতে লাগলো। মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, তোমার নবীকে তুমি চিনে নাও। কোন নবীর উম্মাহ তোমাকে আমাকে মানে? আমরা সাহাবারা আমাদের কাছে যে পানির মশকগুলো ছিল, চামড়ার পাত্রে যে পানিগুলো ছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবারা আমাদের সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে, আর কারোর কাছে কোনো পানি নাই। আমার নবী সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমার দিকে তাকান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী হাদিসের মধ্যে এনেছেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এর কাছে পানির যে পাত্রটা ছিল, চামড়ার যে মশকটা ছিল, আমার নবী তোমার নেতা রাহমাতাল লিল আলামিন হাত মুবারকটা নিয়ে ওই পানির পাত্রের মধ্যে ভরে দিয়ে আল্লাহ নবী ওই পানির পাত্র থেকে হাত মুবারকটা বাইর করে 1500 সাহাবাদের সামনে যখন এমন করে মেলে ধরেছে, মেলে ধরার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর 5টা আঙ্গুল থেকে 5টা পানির নহর জারি করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। ও দাদা পীরের পাগলেরা, আমি আবু বকর গল্প করছি না, সহিহ বুখারীর হাদিসে এসেছে আল্লাহ নবী এইভাবে সাহাবাদের সামনে হাতটা মেলে ধরেছেন। আমার নবীর 5টা আঙ্গুল থেকে 5টা পানির নহর জারি হয়েছে। 1500 সাহাবা একে একে এসে আল্লাহ রসুলের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি পড়ে। সাহাবারা পানিগুলো খেলেন এবং উযু করলেন। এবং বুখারীর হাদিসে এসেছে সাহাবাদের কাছে পানির যে পাত্রগুলো ছিল, চামড়ার যে মশকগুলো ছিল, আল্লাহ রসুলের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি যে পড়তেছিল, সাহাবারা চামড়ার মশকগুলো ভর্তি করে নিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমাদের কি পানির প্রয়োজন মিটে গিয়েছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির প্রয়োজন মিটে গিয়েছে। বলার সাথে সাথে আমার নবী যখন হাত মুবারকটা নামিয়ে নিলেন, নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর 5টা আঙ্গুলে পানির নহর আমার আল্লাহ বন্ধ করে দিলে। আরো জোরে বলে, নবী আমাদের মতো মানুষ তো নাকি? জোরে বলে নাউজুবিল্লাহ। এ মৌলভী সাহেব, নবী আমাদের মতো মানুষ। শয়তানের মাথায় পিশাব করেছে না হয় এমন কথা বলে কি করে? तुम बताओ आखिर किस तरह मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम को अपने मिसाल कहते हो? तुम किस तरह हुजूर की तरह हो? क्या तुम्हारी नमाज हुजूर की तरह है? क्या तुम्हारी इबादत हुजूर की तरह है? क्या तुम्हारी जात हुजूर की तरह है? क्या तुम्हारी आंखें हुजूर की तरह है? अरे बकबक इंसान, नादान इंसान, क्यों गुस्सा करते हैं? अकल के ना खुल ले, देख तू अपनी जात को देख ले। अरे तू तो अपनी इबादत को देख ले, तू तो अपनी कलेमा को देख ले। तेरे कलेमा हुजूर की कलेमा की तरह नहीं। क्यों तू कलेमा पढ़ते है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हुजूर किस तरह कलेमा पढ़ते हैं? ला इलाहा इल्लल्लाह अना रसूलुल्लाह। सुभान আমি আপনি কলেমা কেমন করে পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, हुजूर किस तरह कलेमा पढ़ते हैं? ला इलाहा इल्लल्लाह अना रसूलुल्लाह। तेरा कलेमा हुजूर की कलेमा की तरह नहीं, तो उनकी तरह कैसे हो सकते हैं? तो अपनी इबादत पर गौर कर, तो अपनी नमाज पर गौर कर। तुझ पर कितनी नमाज फर्ज है? तुझ पर 5 नमाज फर्ज है। हमारा अपने जन कत वक्त नमाज पढ़ो। हुजूर के मुताल्लिक फरमाया अमिनल लाइल फतहज्जत बिही नाफिलतन लक, हुजूर पर तहज्जुद भी फर्ज है। सुभान अल्लाह। पर 5 नमाज फर्ज, मेरे आका पर 6 नमाज फर्ज। तेरी नमाज उनकी नमाज की तरह नहीं, तू उनकी तरह कैसे हो सकते हैं? सुभान अल्लाह। ए मुसलमाনের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দাও। তোমার নেতা আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দাও। আল্লাহ নবী পুরো
1 তারিখে কোন এক জায়গায় সফরে বাইর হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সফর করেছেন, রাস্তা দিয়ে রওনা করেছেন, ওই রাস্তার পাশে আল্লাহ রাসূলের একজন সাহাবা যার নাম হলো হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও বুখারীর হাদিসে এসেছে। ও যুবকেরা, এই আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে ওই সাহাবা বাড়ির সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবা আবু রাফি দরওয়াজা খুলে দেখে তিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন আমি আবু রাফির ঘরের দরওয়াজা। রাসূল কোন সাহাবার বাড়ির সামনে? নামটা বল, সকলে বলেন। হযরতে আবু রাফি। সাহাবা রাসূলকে পেয়ে গেছেন, খুব খুশিতে আনন্দ উল্লাসিত। এটা বলি শেষ করছি, এটা বলি শেষ করছি। এটা বলি আল্লাহ নবী কে পেয়ে সাহাবা আনন্দে খুশিতে উল্লাসিত, কিন্তু তিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন সাহাবাদের প্রতি কি ভালোবাসা দেখেন। আল্লাহ নবী হযরত আবু রাফির দিকে চেয়ে দেখলেন আবু রাফির কপাল থেকে ঘাম ঝরছে। কি ঝরছে? ঘাম ঝরছে, পেশানি থেকে ঘাম ঝরে। রাহমাতাল লিল আলামিন বলে, সাহাবা আবু রাফি, আয় আবু রাফি, তোমার এই অবস্থা কেন? আবু রাফি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে তেমন কিছু না। আমি আবু রাফি বাড়িতে একটা খাসি, একটা বকরি জবে করেছিলাম, ওই খাসি ওই বকরির গোশতটা পাকাচ্ছিলাম, রান্না করছিলাম। আল্লাহ নবী বলেন, তাই ও আবু রাফি, তোমার কি খাসি রান্না হয়ে গেছে? জি ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আবু রাফি, তোমার তাহলে খাসির গোশত দিয়ে সামনে খাও। সুবহানাল্লাহ, মানে হালতে হবে না? সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমরা গোশত খাই, আল্লাহ রাসূলও গোশত খেতেন। আল্লাহ রাসূল যখন গোশত খেতেন, গোশের কোন অংশটা বেশি পছন্দ করতে জানেন? বলতে পারবেন? আজকে আমি আবু বকরের ওয়াজটা শুনে কাল থেকে যখন গরুর গোশত কিনবে, কে বলে ভাই একটু সিনার গোশত দাও। কিসের গোশত? মুখে হাত দিয়ে বলে সিনার গোশত খেতে টেস্টি কুল না? এখন আবু বকরের এই ওয়াজ শুনে সবাইকে যদি বলে আমাকে সিনার গোশত দে, রাসূল বলে রাসূলের সুন্নাত আদায় কর। কসাই বলা তো দূর হবে, মাঝে মাঝে কিনে কিনে খাবে। কথা বুঝলেন না? এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে এই শিক্ষা নেন। ও যুবকেরা, আজকে রেস্টুরেন্টে দৌড়াচ্ছে মাটন বিরিয়ানি। আল্লাহ রাসূল যখন মাটন খেতেন, খাসি যখন খেতেন, খাসির সামনের রানটা বেশি পছন্দ করতেন। তো আল্লাহ নবী সাহাবাকে বলে, সাহাবা তোমার খাসির গোশত নিয়ে এসো। হযরত আবু রাফি যে পাতিলে যে আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ নবী বলে, আবু রাফি, আবু রাফি, তোমার খাসির সামনে কেটে কেটে করলে কি হবে? সহিহ বুখারী হাদিস বলছি। হযরত আবু রাফি একটা খাসির সামনে রান বের করে আমার নবীর হাতে দিলেন। আল্লাহ নবী ওই খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলে, গোশতের সঙ্গে কি থাকে? পেছনে ভাইগুলো কথা বলেন না কেন? আর এখান থেকে নেন, আমরা যখন গোশত খাই, হাড়টা যখন খাই, আমরা হাড় চুষি না। বুখারীর হাদিসে ইমাম বুখারী লিখছে, আল্লাহ রাসূল হাড়ের ভেতরে যে ঘিনুগুলো ছিল ওগুলো আল্লাহ রাসূল চুষে চুষে খেলেন। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা পেলেন, যখন আমরা গোশত খাবো, যেগুলো একটু অসুবিধা আছে, যেমন পোলট্রি মুরগি ওগুলো খাওয়া যাবে, কিন্তু গরুর গোশত তো অসুবিধা নেই, ওই ঘিনুগুলো একটু খাবেন তো নাকি? এটা রাসূলুল্লাহ সুন্নাত। আল্লাহ নবী খাওয়া হয়ে গেল, হাড়টা রেখে দিল। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, নবী 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 করে যাও। তোমার নবীর আল্লাহ কি শান দিয়েছে শুনে রেখে দেন, আমার নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাতটা রেখে দিয়ে হযরত আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলেন, আয় আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি নিজের পাতিল থেকে, নিজের হাড়ি থেকে আর একটা খাসির সামনে রান বের করে আমার নবীর হাত মুবারকের মধ্যে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলেন, হাড্ডিগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে, হাড্ডিটা রেখে দিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু রাফির দিকে আবার হাত বাড়িয়ে বলে, সাহাবা
আবু রাফি তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। আল্লাহ নবী যখন 3 নম্বরে তৃতীয়বার আর একটা খাসির রান চেয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি লজ্জায় মাথাটা হ্যাট করে নিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করেন, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি একটা বকরি জবে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ একটা খাসি একটা বকরির সামনে দুটো রান হয়। আল্লাহ নবীকে যখন সাহাবা আবু রাফি এই কথা বলেছেন, আমার নবী বললেন, আবু রাফি আমার আল্লাহ তোর ভালো করুক। এই আমার সাহাবা আবু রাফি আমার আল্লাহ তোর ভালো করুক। এই আমার সাহাবা আবু রাফি তুই জানিস না আমি তোর নবী রাসূলুল্লাহ যখন তোর কাছ থেকে একটা করে খাসির সামনে রান চাইতেছিলাম, আমার আল্লাহ আসমানে ফয়সালা হয়ে গিয়েছিল। আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে একটা করে সামনে রান চাইতাম, আমার আল্লাহ তোর ওই হাড়ির মধ্যে তোর ওই পাতিলের মধ্যে একটা করে খাসির সামনে রান দিয়ে দিত। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। বলি সাহেব তুমি বলো আমাদের মতো মানুষ নবীর উম্মত দাদা পীরের পাগল, আমার নবীর আল্লাহ শান দিয়েছে তা নয়, আমরা উম্মতে মুহাম্মাদি। ও যুবকেরা ভাইয়েরা তুই জানিস না আমার নবীর উম্মতের শান মার্তবা আল্লাহ অনেক বুলন্দ করেছে। আরো জোরে বলে আরে এমন একটা নবী দিয়েছে, এমন একটা রাসূল দিয়েছে, এমন একটা পয়গম্বরের উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন। এ যুবক এ দাদা পীরের পাগল, আমার নবীর উম্মত, ইমামুল মুরসালিনের উম্মত, খাতামুন নবীনের উম্মত, সাফাত খান্নেওয়ালা নবীর উম্মত, আবে কাউসারের মালিকানা নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নেকি। এ যুবক এ দাদা পীরের পাগলেরা শোন, বান্দি সারা জীবন ব্যভিচারী করেছে, কুকুরকে পানি তুলে খাইয়েছে। আমার আল্লাহ যদি বান্দির জিন্দেগির গুনাহকে মাফ করতে পারে, আমার আল্লাহ কি তোর আমার গুনাহকে মাফ করবে না? মাফ করবে না? এই রমজান মাস চলছে, নামাজি অনেকে হয়েছেন, অনেকে রোজা রাখছেন, নিয়ত করে নেবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ আর নামাজের কাজ করব না, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আমার কলবে ঈমানের নূর দিয়ে ভরিয়ে দাও, আল্লাহ আমার সিজদা কেন তোমার কুদরতি কদমে নামে না? ও দাদা পীরের পাগল, আমি কুরাইশ খানদানের বাচ্চা আবু বকর আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি আল্লাহকে একবার বলেন, ওই একটাকে আমার আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দেবে। মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। আল্লাহ বলে বান্দা আমি তখন তোদের হয়ে যাব। সে এখানেও ক্ষান্ত হয় না, আল্লাহ বলে আমার জমিন তখন আমার মুমিন বান্দার হয়ে যাবে। আসমান তখন মুমিনের জন্য হয়ে যাবে, তখন মুমিনের জন্য হয়ে যাবে, তখন তোদের জন্য হয়ে যাবে। আমি রব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আমার সমস্ত সৃষ্টি মাখলুকাত গুলোকে আমার ওই মুমিনের খাদেম বানিয়ে দেব, গোলাম বানিয়ে দেব। প্রমাণ নেবেন? আজকে আমেরিকায় আগুন লেগেছিল বেশ কয়েকদিন আগে, দেখেন নাই নিউজে? গোটা আমেরিকায় বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা রাজপ্রাসাদ পুরো শেষ, কিন্তু খুদার কসম ওখানে পানির প্রয়োজন হতো না, দমকলের প্রয়োজন হতো না। ওখানে যদি আমার নবীর মোমেন কোনো উম্মতি যদি বলতে আগুন নিভে যা, আমার নবীর উম্মতের জবান দিয়ে মোমেনের বলতে দেরি হতো, আগুন নিভতে দেরি হতো। বলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনেছেন তো? হযরত ওমর আল্লাহ যাকে অর্থ পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। হযরত ওমরের জামানায় এক ইহুদির মার্কেটে আগুন লেগেছে, ইহুদি তো আগুন নিভাবার জন্য পানি দিচ্ছে, আগুন নেবে না। ইহুদি সবকিছু ছেড়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে গেছে। ওমর আমি আপনার অমুক জায়গার বাসিন্দা, ওমর আমার মার্কেটে আগুন লেগেছে, পানি দিচ্ছি বালি দিচ্ছি হচ্ছে নাকি শেষ করতে আর 10টা মিনিট সময় নেই, নাও লাগবে শেষ করে দেবো। বিদ্যান দিন না রে তাকবীর, এখান থেকে আওয়াজ দেন যে গ্রাম থেকে সেই গ্রামে যেন পৌঁছায়। হবে তো? হবে। আর তুই ইমানই দুর্বল। আরে ইমানদার যখন আল্লাহ বলে আওয়াজ দেয়,
এই ফুরফুরা জমিন থেকে আল্লাহ বলে আওয়াজ দেবেন। এই আওয়াজ আজমির শরীফ নয়, বাগদাদ শরীফ নয়, মক্কা মদিনা নয়। ইমানদার যখন আল্লাহ বলে আওয়াজ দেয়, ওই আওয়াজ আল্লাহর আরশে মুআল্লাকে ধাক্কা মারে। বলেন আরশে মুআল্লা বেশি দূরে না মক্কা মদিনা বেশি দূরে? কথা বুঝলেন না? হ্যাঁ, ইমানদার যখন আল্লাহ বলে আওয়াজ দেয়, ওই আওয়াজে আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আজকে ফুরফুরা দরবারে মুজাদ্দিদ জামানের দরবারে মেহমান হয়েছেন, একটু আল্লাহর নামের আওয়াজ দেন। একদিনেরও জবানটা বন্ধ থাকে। সবাই জোরে সরে দেবেন তো নাকি? সবাই বলছেন তো? কথা তো দেখেন, জান্নাতের বাগানে বলছে কথা বলেন। একজনের জবান না বন্ধ, উচ্চ স্বরে তাকবীর দেন। নারে তাকবীর। আরেকটু জোরে। আচ্ছা, আমি যত তত যোগ দেবেন। আমি এতক্ষণ মানে 45 মিনিট আপনার আওয়াজ করলেন নাকি? 45 মিনিট আপনি আওয়াজ করলেন না আমি আওয়াজ করলাম? আমি যত তত যোগ দেবেন তো? খুদার কসম আমি আবু বকর বলছি, শোন, এখানে আল্লাহর নাম লিখতে লিখতে যদি স্ট্রোক হয়ে যান, হার্ট অ্যাটাক হয়ে যান, কবরে শোয়াবে আল্লাহ, কবরে সওয়াল জবাব করার জন্য মুনকার নেকির ফারিস্তাকে পাঠাবেন। মানে হালতে বলেন আমার দাদা পীরের মুরিদ তো খুব চালাকিরা। এই যুবক, তুই জানিস না এমন একটা নবী আমার আল্লাহ তোকে আমাকে দিয়েছেন, যে নবীর খাতিরে আমার নবীর উম্মাতিদের মুমিনদের পাকা চুল পাকা দাড়ি, দেখেন দাড়ি সাদা হয়ে গেছে, মুমিনদের পাকা চুল পাকা দাড়িগুলোকে দেখে আমার আল্লাহ ইজ্জত সম্মান দেয়। মিসকাত শরীফের হাদিস বলছি, ইন্নাল্লাহ লা ইস্তাহি লিবিশাইবাতিল মুমিন। দুটো রাস্তা, কটা রাস্তা? দুটো রাস্তা। একটা রাস্তায় লেখা আছে নো এন্ট্রি, সাইনবোর্ড দেওয়া আছে। তাহলে আপনি গেলেন দুমাতা, এখন যেটা নো এন্ট্রি যাবে আছে ওই দিকে যাবেন না এই দিকে যাবেন? যেটা খোলা আছে সেই দিকে যাবেন। এবার আপনারা বলেন, রমজান মাস চলছে, জাহান্নাম কি খোলা না বন্ধ? অতএব এখান থেকেই তো প্রমাণ, আবার কি বুঝাবো? মরে গেলেই জান্নাত। জোরে বলে হ্যাঁ। আবার কিছু মুক্তি পেয়ে গেছে সমাজে এই রমজান মাসে, দেখবে আগে নাপিত কি কাপড় কাটে না চুল কাটে? চুল কাটে না। হ্যাঁ, কিছু মুক্তি পেয়ে গেছে, এরা না চুল কাটে নে, এরা ইবাদত কাটে, বলে তারাবির নামাজ 8 রাকাত। এই কথা বুঝলেন না? আরে কি জাহেল, আমার তো মাথায় ঢোকে নেই, আবার মাথায় ঘুরতে ওদেরকে বলি, বাবা আই না, বস না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, বসবেন। সাধারণ মানুষকে বিগড়াচ্ছে। যে রমজানে একটা নকল ইবাদত করলে আমার রাসূলের খাতিরে আমার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ একটা নকল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব দান করে দেয়। তো পৃথিবীর বাচ্চা আল্লাহ নবী ইন্তেকাল করলেন, পর্দা নিলেন। আল্লাহ নবী দুনিয়াতে পর্দা নেবার পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। তারপরে এই ওমরের জামানা মদিনার এক ইহুদির মার্কেটে আগুন লেগেছে। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে নেবে, মদিনার এক ইহুদির মার্কেটে আগুন লেগেছে, মুমিন হন, মুমিনদের কি দাম? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মুমিনদের জন্য সমস্ত সৃষ্টি মাখলুকাতগুলো খাদেম গোলাম বানিয়ে দিই। আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুররা মুমিন ছিলেন, হুজুরকে রাহমাতুল্লাহ মুমিন ছিলেন। আমি আবু বকরের দাদিজার হযরত বড় হযরত ইমাম মুমিন ছিলেন। এই তো আমার দাদিজার হযরত হুজুর পুরীর মরাগুলো মারা গেছে, পুরী কাঁদছেন। আমি আবু বকরের দাদিজার ছোট হযরত হুজুর দাদা প্রিয় তার পুত্র দাদিজার ছোট হযরত হুজুর এই গরু দুধ আমি খাই, আমার সংসার চলে। আমার দাদু যান ছোট হযরত হুজুর মুজিয়ে পানিতে দিয়ে ওই হিন্দু মায়ের মরা গুলো চিন্তা হয়ে গেল। কিছু মানুষ আছে এগুলোকে ইমান হয়ে কবরে যাবে। কারামতে আউলিয়া হক কোন?
হক অস্বীকার করবেন ঈমান হারা হয়ে যাবে। কথা বুঝলেন না? ইহুদির মার্কেটে আগুন লেগেছে, ওই ইহুদি পানি দেয়। আমাদের যেমন হাজি সাহেব কেউ আছেন, হাত তুলবেন। হাজি সাহেব কেউ আছেন? আল্লাহ কে আছে বলেন? আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারে মেহমান বানিয়ে রাখেন। আল্লাহ তো ইহুদির মার্কেটে আমি সংক্ষেপে বলি, এটা বলি শেষ করবো। ইহুদির মার্কেটে আগুন লেগে যে পানি দিচ্ছে, বালি দিচ্ছে হয়, সব কিছু ছেড়ে দিই ইহুদি রাষ্ট্রপ্রধানের কাছে, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে, ওমর আমি আপনার ওমরকে আমার মার্কেটে আগুন লেগেছে, যদি পানি দিই বালি দিই কিছু দিয়ে পাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইহুদির কথাটা শুনে মদিনার জমিনে একটা গাছ ছিল, গাছ থেকে একটা কাঁচা পাতা পাচ্ছে। কাঁচা পাতার উপর লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে মদিনা মার্কেটের আগুন, আমার আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বলছে, আমি মদিনার গভর্নর বলছি আমার কি কি পাওয়ার পরে তুমি কি বলতে পারবে? ওই যে ইহুদি এসেছে, ইহুদির হাতে আমি বললাম আর একটা কাঁচা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, বাবা ইহুদি কেন তুমি দাঁড়িয়ে আছো? ইহুদি আবার জিজ্ঞেস করে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মার্কেটে আগুন লেগে গিয়েছে, দাও দাও করে আগুন জ্বলে, পানি দিই বালি দিই কিছুতেই হয় না। হযরত ওমর বলে, ও বাবা ইহুদি দেরি করো না, যাও আমি ওমর তোমাকে কাছের পাতার উপরে লেখা চিঠিটা দিয়েছি, এই চিঠিটা নিয়ে তোমার মার্কেটের আগুনকে দিয়ে বলবে, আগুন এটা আমাদের দেশের বাদশা খলিফা ওমর করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের এই কাচের পাতার উপরে লেখা চিঠিটা নিয়ে ছুটে নিজের মার্কেটের কাছে গিয়ে যাবে। তখন মার্কেটের আগুন দাও 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 করে জ্বলে। ওই ইহুদি দেরি করে নাই, হযরত ওমরের ওই কাচের পাতার উপরে লেখা চিঠিটা নিয়ে নিজের মার্কেটে আগুনের মধ্যে এমন করে ছুঁড়ে দিয়েছে। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে ওই ইহুদির মার্কেটের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যায়। এমনও এই হিন্দুস্তানের জমিনে এমন আল্লাহর ওলি, তাদের গাড়ি নয়, পালকি নয়, সওয়ারি নয়, আমার আল্লাহ জঙ্গলে রয়েল জঙ্গল টাইগারকে ওলিদের জন্য সওয়ারি বানিয়েছে। সমুদ্রে কুমিরকে আল্লাহ সওয়ারি বানিয়ে দিয়েছে। মুমিন হন, ঈমানদার হন। আরে এমন একটা নবীর উম্মত করেছে, আমার নবীর মুমিনদের দাড়ি চুল, পাকা দাড়িগুলোকে দেখে আমার নবীর উম্মতের মুমিনদের পাকা চুল পাকা দাড়িগুলোকে দেখে আমার আল্লাহ একটু সম্মান দেয়। ইসকাতের হাদিস বলছে, আল্লাহ লা ইস্তাহি বিশাইবাতিল মুমিন। এমন অনেক ঘটনা আছে, মুমিনদের পাকা চুল পাকা দাড়ি খাতির আল্লাহ কবরে সওয়াল জবাব করা, কিন্তু মন কান দিকে হাদিসটাকে মাথা আরো জোরে বলে, কিন্তু তুই জানিস না এমন একটা নবীর উম্মত আমার আল্লাহ তোকে আমাকে করেছে, আমার নবীর উম্মতকে এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নাকি এক নেকি। নিরাশ হোস না, আমি তোর ভাই বলছি আল্লাহর কাছে চা। ওলিদের দরবারে এসেছে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চা। আল্লাহ আসেন আমরা সকলে মিলে আমার এই জান্নাতের বাগানে দাঁড়িয়ে যদি ইসলাম করেছে তুমি আমার কথাই
করিতে মাবুদের দিদার يا رسول سلام عليك يا حبيب سلام عليك जिंदाबाद मुझे नहीं जाओ तो जिंदाबाद जिंदाबाद जिंदाबाद
আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছে। আল্লাহ জানি না কত ওলি আছে, জানি না এই বছর কত করবে, কত কি মানুষ আছে। আল্লাহ আমার দাদাকে জলসা কত জেনে না আসে। আল্লাহ আমাদের জিন্দিগি কেনা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রহমত দিয়ে কিছু সওয়াব দান করে, যা কিছু সওয়াব ছিল কিয়াম শেষ আল্লাহ কিছু তাবারুকের ব্যবস্থা করে মাফ রহমত করে, যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করে মাফ রহমত করে সব আমার নবী নূর নবী হায়াতুন নবী রহমাতাল লিল আলামিন দরবার तमाम नबी सिद्दीक़ शुहदा सोहन जन्नतुल्लाह की जन्नतुल मौला मक्का शरीफ इस्लामेর জন্য জানা এটা তো সব ইমাম হাসান ইমাম হুসাইন হয়ে ফাতেমা তুসুরা চার খলিফা চার ইমাম গ্রন্থ দরবার সব বড় পীর আব্দুল কাদের জন্য খাজা মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া বাউদ্দিন আকবর কুতুবউদ্দিন কাকি মুজাদ্দিদ আল ফিসানি মুস্তাফা মাদানী হুজুর ছোট হযরত বড় হযরত দাদু জান করে দিতে সব খাস করে আল্লাহ আজকে যারা দরবারে মেহমান হয়েছে আমিরুল শরিয়াত মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিকেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে দরবার সব আল্লাহ আমার দাদু জান রসি আছে দাদু জানতে রূহ পাকে সব বড় হুজুর কেলা মেজো হুজুর কেলা নো হুজুর কেলা সিজলা হুজুর কেলা আজকে রাসূল ছোট হুজুর বিকেলা রহমাতুল্লাহ ইসলা হুজুর কেলা রহমাতুল্লাহ চাশিদা হুজুর গঞ্জে শুহাদা হোসেন বুখারী গাজী মনসুর মুস্তাদি হুজুর করে দরবার সব আজ যত ভাইরা আল্লাহ হাত তুলেছে গ্রাম থেকে এসেছেন প্রত্যেকের গ্রামে পরস্পরে মাই মুরব্বীরা যারা কবর প্রত্যেকের রূপাকে সবখানা পৌঁছে আল্লাহ আমাদের এই দোয়া নিয়ে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কুল মুমিনিন মুমিনা যারা একচুরি মান দিয়ে কবরবাসী প্রত্যেকের রূপাকে সব আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত নসিব করে দেন আল্লাহ আপনি আমাদের কলবে ঈমানি নূর দিয়ে ভরে দেন আল্লাহ আপনি ছাড়া পৃথিবীর কেউ হিদায়াত দেনেওয়ালা নেই আল্লাহ এই রমজান মাসের ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন এই সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক বানিয়ে দেন আল্লাহ আমার ভাইদের আপনাদের প্রত্যেকের হালাল রুজি রোজগার বরকত ওটা খাওয়ার জন্য কারো কাছে হাত পাতাবেন না আল্লাহ আমার বরকতে মওতের আগে ওই টাকা নিয়ে কাবার মেহমান রাসূলুল্লাহ দরবারে মেহমান বানান আল্লাহ যে যা নিয়ে এসেছে আল্লাহ আপনি কাউকে ফিরাবেন না প্রত্যেকের মনের আশা বাসনাগুলোকে কবুল করুন আল্লাহ প্রত্যেকের জান মালের হেফাজত করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন দুশ্মন থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনে আশা বাসনা কে কি নিয়ে ওলির দরবারে এসেছে আল্লাহ আমার দাদাকে ওসিলা করে আল্লাহ পাঁচ হুজুর के अलावा दादू जान ने वसीला के दुआ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار الله خير حافظا وهو ارحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا